আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সার্ভারবিডি অ্যাকাউন্টে টু স্টেপ অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করে অ্যাকাউন্টটি আরো অনেক বেশি সিকিউর করতে পারি। আমরা প্রথমে আমাদের লগইন স্ক্রিনে যাব। লগইনে যাওয়ার পরে আমরা এখানে সার্ভারবিডি অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, অথবা আপনার অ্যাকাউন্টে যদি আপনার জিমেইল দিয়ে আগে থেকে লিংক করা থাকে, সাইন ইন উইথ জিমেইল এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে জিমেইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটি অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে প্রোফাইলে ক্লিক দিয়ে সিকিউরিটি সেটিং অপশনে যাবেন। সিকিউরিটি সেটিংয়ে যাওয়ার পরে এই যে সেকেন্ড ট্যাব টু ফ্যাক্টর অথেন্টিকেটর, টু ফ্যাক্টর অথেন্টিকেটর ইজ কারেন্টলি ডিজেবল, এটা আমাদের ইনেবল করতে হবে। ক্লিক হিয়ার টু ইনেবল। এখানে বলতেছে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, গেট কোড ফ্রম অ্যান অ্যাপ গুগল অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে আপনি এটাকে ইউজ করতে পারবেন। টাইম বেস টোকেন, টাইম বেস টোকেন হলো আমরা যখন এসএমএস এর মাধ্যমে টু স্টেপটা মোবাইলে নেই, অনেক সময় মোবাইলের সিম অপারেটরের নেটওয়ার্ক জনিত বিলম্বের কারণে অনেক সময় দেরি হয়, অনেক সময় কোডটি আসে না, আমরা লগ ইন করতে পারি না। সেক্ষেত্রে গুগল অথেন্টিকেটর অ্যাপটি ইউজ করা অনেক ভালো। আমরা গেট স্টার্টে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন গুগল অথেন্টিকেটর অ্যাপটি আপনার মোবাইলে আগে থেকে ইনস্টল থাকতে হবে। আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনে এটি আগে থেকেই থাকে, না থাকলে আপনি প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আইফোনেও আপনি অ্যাপ স্টোরে এটা সার্চ দিলে পেয়ে যাবেন। অথেন্টিকেটর অ্যাপ এরকম লিখে যদি সার্চ দেন তাহলে এই যে গুগল অথেন্টিকেটর অ্যাপটি আপনি পেয়ে যাবেন। আমার ফোনে এটি আগে থেকে ইনস্টল করা আছে। আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখবেন একটি প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে ক্লিক দিলে ক্যামেরা চালু হয়ে যাবে। ক্যামেরা দিয়ে এই কিউআর কোডটি আমাদেরকে স্ক্যান করতে হবে। আমি প্লাস বাটনে ক্লিক দিলাম, তারপরে কিউআর কোডে ক্লিক দিলাম। দেখেন এটি স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পরে এখানে শো করতেছে 856823। এখানে দেখেন টাইম কাউন্টডাউন হচ্ছে। এই গোলটা আস্তে আস্তে পূরণ ছিল, শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ হওয়ার আগেই আমাদের এখানে সাবমিটে ক্লিক দিতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেটর ইজ নাও ইনেবল। টু ফ্যাক্টর অথেন্টিকেটর ইনেবল হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকআপ কোড। এটা আপনি নোটপ্যাডে বা কোথাও সেভ জায়গায় রাখতে পারেন। যদি অনেক সময় ভুলে যান তাহলে আপনি এই ব্যাকআপ কোডের মাধ্যমে এটি রিকভারি করতে পারবেন। এটি ইনেবল হয়ে গেছে। ক্লোজ। দেখেন এই যে গ্রিন কালারে ইনেবল হয়ে গেছে। এখন এটা ইনেবল করে আমাদের বেনিফিটটা কি হবে? আমরা লগ আউট করি। লগ আউট করে আবার নতুন করে লগ ইন করি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন আপনি, বা আগে থেকে জিমেইল লিঙ্ক করা থাকলে জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন। কিন্তু ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেও এটা লগ ইন হবে না। দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর ওই অ্যাপের ভিতরে যে এখন যে কোডটি শো করবে ওই কোড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। আমাদেরকে আবার ওই অ্যাপে যেতে হবে। আমি আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দেখাচ্ছি। এই যে অথেন্টিকেটর অ্যাপে গেলাম, এই দেখেন এখন আবার অন্য নতুন একটা কোড শো করছে। এই কোডটা আমি দেই 022310। তারপরে লগ ইনে ক্লিক দিলে লগ ইন হবে। তার মানে আপনার পাসওয়ার্ড যদি কেউ পেয়েও যায়, সে আপনার ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না আপনার ফোন ছাড়া। আর কোনো কারণে যদি আপনার ফোন হারিয়ে যায় বা ভুলে যান, তাতে কোনো সমস্যা নেই। আমাদের সাপোর্ট টিম সবসময় আপনাদের সঙ্গে আছে। আমরা হেল্প করব আপনার লগ ইনের ব্যবস্থা করার জন্য। সো আপনি এটি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। আসসালামু আলাইকুম।